অনেক দিন ধরে ভাবতেছিলাম আমসত্ত্ব দিব, কিন্তু দিতে পারি নাই। তো এখন যদি বাড়িতে থাকতাম, আমসত্ত্ব এতদিনে খেয়ে ফেলতাম। আমাদের বাড়িতে উঠানে এখন পুরো মানে আমসত্ত্বর প্লেটে ভরা থাকে। মানে গ্রামে হচ্ছে সবাই আমসত্ত্ব দেয়, কারণ গাছের আমে অনেক পোকা থাকে। পোকা না থাকলেও মানে সবাই হচ্ছে আমসত্ত্ব দিয়ে রাখে খাওয়ার জন্য পরে। তো এটা একটা আমাদের গ্রামের ট্রেডিশন, কে কতটা আমসত্ত্ব দেয়। আর আসলে আমসত্ত্ব খেতে ভালোও লাগে, যেগুলো টক আম ওইগুলো তো এমনি খাওয়া যায় না, পরে আমসত্ত্ব দিয়ে করা হয়। আর আমাকে কখনো আমসত্ত্ব করতে হয় নাই, আমার মাই করে সব সময়। আর মার হাতের আমসত্ত্ব আমার অনেক বেশি ভালো লাগে। তো এই বছর তো বাড়িতে যাওয়া হয় নাই। আর আমসত্ত্ব হয়তো বা জানি না বানাইছে কি না। তো যাই হোক, অনেক দিন প্ল্যানের পরে পরে আম কিনেছিলাম। একটা অলসতা কাজ করে, আম আনলে সব কিছু করে আসলে করতে ইচ্ছে করে না। তো তারপরে কালকে মানে এক প্রকার বাধ্য হয়ে বলতেছি যে না, তাহলে করেই নিই। প্রথমবারের মতো ট্রাই করেছিলাম। তো এখানে আমি দুটো আম নিয়েছিলাম। এরপরে আমগুলোকে পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমের এখনও কাঁচা আম আছে। আমি 1 কেজি আম নিয়েছিলাম, পরে 1 কেজিতে 4টা হয়েছিল, পরে দুটো দিয়েছি। মানে প্রথমবার ট্রাই করেছিলাম, এই জন্য কমই দিয়েছিলাম। ভাবতেছিলাম যদি কোনো গোলমাল করে ফেলি তাহলে পুরো তো আমগুলোই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য দুটো দিয়ে ট্রাই করেছিলাম। প্রথমে তো আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি, তেলটা দিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি। আমার মা দেখতাম যে তেলটা দিত না, কিন্তু আমি তেলটা ব্যবহার করেছি, কারণ যদি নিচে পোড়া টোড়া লেগে যায়, এই জন্য আমি সামান্য পরিমাণ তেলটা দিয়েছি। দিয়ে এরপরে এতে আমি পরিমাণ মতো লবণ, চিনি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমি একটা পলি ব্যাগ ছিঁড়ে এটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফাইনালি আমার আমসত্ত্ব রেডি। এরপরে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িটা নিয়ে যে আমসত্ত্বটা আমি মানে রেডি করেছিলাম এটা এখন চেলে নিয়েছি, কারণ হচ্ছে এটার মধ্যে যে আমের যে আঁশ থাকে এগুলো থেকে গিয়েছে। তো আমার কাছে সুবিধা মনে হয়েছে ঝুড়িটা, তো ঝুড়িটা দিয়ে সুন্দরভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে যে এইটুকু হয়েছে। তো এরপরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করব, দেখতে সুন্দর লাগবে। পরে চেলে নেওয়ার পর শুকনো মরিচগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপরে যে পলি ব্যাগের উপরে সুন্দরভাবে হাত দিয়ে আমি গোল করে দিয়েছি। আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে? পরে যে আমি আর গুনগুন ছাদে চলে আসলাম। আকাশের অবস্থা একদমই ভালো না, মানে বৃষ্টি আসলে তো সব শেষ। পরে গুনগুন অনেক বেশি এক্সাইটেড ছিল আমসত্ত্বটা নিয়ে। এরপরে আমরা ছাদে এসে আমসত্ত্বটা দিয়ে দিলাম। আমসত্ত্বটা দেওয়ার পর এদিকে গুনগুন ফুল তুলবে, সে ফুল তোলার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর ফুলটা আমি কাজে লাগিয়েছি পূজার জন্য। তাকে যদি একবার ছাদে যাওয়ার কথা বলা হয়, সে মনের আনন্দে ছাদে যেতে চায়, এদিক থেকে একবারও না করবে না। তো এদিকে গুঞ্জনকেও বাসায় রেখে আসতে একটা টেনশন কাজ করতেছিল। পরে তাড়াহুড়া করে গুনগুনকে ফুলটা তুলিয়ে নিলাম। এই যে সে মহা খুশি। এরপরে দেখাচ্ছিল কয়টা ফুল তুলছিল। তারপর আবার আমার খুব চিন্তা হচ্ছিল, এক ফোঁটা রোদ ছিল না, তারপরেও যদি হালকা বাতাস থাকে তাহলে আমসত্ত্বটা একটু টেনে যাবে, মানে একটু শুকাবে। আর এই যে এদিকে এই যে আমড়াগুলো দেখে তো খুবই লোভ লাগছিল। গুনগুন ছাদে আসে মূলত এই আমড়াগুলোর জন্য। সে বারবার বলতেছিল কাকি বড় হয়েছে, বাসায় নেওয়া যাবে, কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত না। তারপর ওকে সান্ত্বনা দিলাম। আর এই যেমন ভালোবাসার ফুলগুলোকে দেখলাম। আর এই যে এদিকে কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। এরপরে এই যে আমরা বাসায় চলে যাব আমাদের আমসত্ত্বটাকে ছাদে রেখে।